নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে নতুন আরেকটা জিনিস নিয়ে। শীতকালীন সবজি খাওয়ার হুজুগ উঠিছে মানুষের, তাই সবাই তো আর সব কিছু পছন্দ করে না। তাই আজকের এমন একটা জিনিস নিয়ে আসলাম। শীতকালীন সবজির মধ্যে এই সবজিটা এত ভালো যে 10-এ 10 দেওয়া যায়। তা বললাম আজকে রেসিপিটা করিয়ে দেখাই, যাতে সবাই খাতে চাই। আর এ তো পুষ্টিগুণী ভরা, বাচ্চা হোক বুড়ো হোক সবারই খাওয়া ভালো, রক্ত স্বল্পতা দূর হবে এই সবজি খালি। তা ভাবলাম শুধু শুধু সবজি খান, যদি এত উপকারিতা যদি একটু এদিক ওদিক করে কায়দা করে যদি সবাইকে খাওয়ানো যায়, তাহলে আর বসে থেকে লাভ কি? তাহলে শুরু করে দিই কায়দাটা আজকে। মাছ মাংস ডিম ডাম তো কত রকম খাইলে, তাই আজকে এই একখান রেসিপি বানাই দেবো। তা মাছ মাংস ডিম ডাম থুয়ে তোমার এইখান ধরে মনে হবে যে গলায় বাঁধিয়ে নিয়ে খাইয়ে বেড়াই। দেখছো কড়াইতে কে দিছি, সাদা তেল দিছি, সাদা তেল কালো তেল লাল তেল যা তেল ইচ্ছে দিবা, দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরিয়ে, দিয়ে দিলাম তেজপাতা শুকনো জাল আর আদা কুচি। আদা কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এক মুঠো খানিক পেঁয়াজ। আদা কুচিটা একটু নাড়াচাড়া না দিলেই দেখা গেল অনেক সময় ও আদা কুচি দিয়ে কাঁচা গন্ধ বলি, তখন আবার ছেলেপিলেরা খাতে যাবেন না। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার অপেক্ষা দেখি ভাজিয়ে, আর এরম একখান যদি লাল লাল কালারফুল রেসিপি করিয়ে দেওয়া যায়, তাহলে ছেলেপিলেরা তো এবারে ভালো মনের আনন্দে খাইয়ে নেবে। ছেলেপিলেকে কোয়া যাবে না যে বাবারে বাবা তোরা কী দিয়ে ভাত খাসির, আর ঝালটা একটু বেশি দিতে হবে। তা নাহলে জিনিসটা একটু মিষ্টি মিষ্টি, তো ঝালটা না দিলে তখন আবার অতটা স্বাদ লাগবে না। আর লবণ আর হলুদ দিয়ে হালকা আছে ডেকে ধুয়ে দিলাম, তাহলে ওই ঢাকনা কান ঘামবে না, ওই যে ঢাকনার যে ঘাম, ওই ঘামে সিদ্ধ হয়ে যাবে, কোনো জল দেওয়ার দরকার নেই আলাদা করে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। কড়াইতে কিন্তু মেলা আঁচ দেওয়ার দরকার নেই, হালকা আছে নাড়াতে হবে, নাড়াইয়ে রসটা শুকোই ফেলতে হবে। শুকোই ফেললে এবার সিদ্ধ হয়ে গেছে, এরম পর্যায়ে দিয়ে দিলাম একখান টমেটো কেটে, যাতে আরও একটু বেশি স্বাদ আসে এতে। ভিটামিনওয়ালা জিনিস, মিষ্টি আবার স্বাদওয়ালা জিনিস, এতে একটু হালকা গন্ধ আছে, গন্ধর জন্য মানুষ খাতে চায় না। তা আমি এরম কায়দা করে রাঁধতে দিচ্ছি, হ্যাঁ ভালো করে রসটা টানাইয়ে তেল উঠে উঠে যাবে, সেরকম করে রাঁধতে নামাচ্ছি। তা তখন ছেলেমেয়েরা এসে কবে নাকি আমি এই ভাত দিয়ে এই সবজি খাবো না সবজি দিয়ে ভাত খাবো, তাল মাতাল হয়ে যাবেন। ছেলেপিলে টেয়ারই পাবেন না যে কী দিয়ে কী আরবো। এবার ডেকোরেশনের জন্য আমার গাছের তো দুইখান পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, নিয়ে ওর পরে উঠে দিলাম, মনে আছে ওরির মধ্যে যেন সারা বাইর হয়েছে সেরকম মনে আছে দিয়ে। এবার নিয়ে নিলাম, তা আমি শুরু করলাম খাওয়াটা। খাই আমি আগে খাইয়ে তারপরে জানাই, তারপরে ছেলেপেলের খাওয়ার উপযুক্ত না কি কীরাম কী কবানি। আমি তো করছি 100-100, আর ছেলেপেলে খালি তারা সবসময় ভাবেন আমি এই দিয়েই খাতে চাই, অন্য দিক তাকাতাকি আর করবো না। এখন লেবু কাটিয়ে নিয়ে আইছি, কথা কতি পারতেছি না ঠিক করে, গাল দিয়ে যেন সেই এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদম সেই স্বাদ। লেবু কাটিয়ে নিয়ে আসলাম, তা বললাম লেবু একটু চিপে নিয়ে ওর সাথে মিশিয়ে খাই, আর গরম গরম ভাতের সাথে হলি তারপরে আবার নতুন করে ভাত রান্না লাগবে না, একদম সেই স্বাদ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।